হ্যালো ডিজাইনার্স, রিসেন্টলি দামের টিভি শোটার সাথে আমরা সবাই খুব কম বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়াতে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু আজকের আলোচনার বিষয় সিরিয়াল কিলিং অথবা এই টিভি শোটা না। আমি যেহেতু একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সো আমি আজকে আলোচনা করব কিভাবে নিজের ছবি দিয়ে আপনি এই সেম রকমের একটা হলিউডের পোস্টার বানাতে পারবেন। অ্যান্ড ইন দ্য মিন টাইম এই প্রসেসের মধ্যে হচ্ছে আমরা আরও 5টা জিনিস শিখবো, যেটা আপনার ফটোশপ জার্নিকে হচ্ছে আরও সহজ করে তুলবে, হুইচ আর হাউ টু কালেক্ট রিসোর্সেস, অ্যাপ্লিকেশন অফ হাইপাস ফিল্টার, ডজ এন্ড বার্ন, লাইট অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কালার অ্যাডজাস্টমেন্ট সহ আরও বেশ কিছু জিনিস। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসি রিসোর্সিংয়ে। রিসোর্স বলতে আমাদের আসলে ডিজাইন করতে যা যা লাগবে সেটাকে বোঝায়। সো এখানে আমাদের যা যা লাগবে, প্রথমে অরিজিনাল ডামের পোস্টারটা লাগবে রেফারেন্সের জন্য। পোস্টারের টেক্সটে যে ফন্ট ইউজ করা হয়েছে সেটা লাগবে, নেটফ্লিক্সের লোগো লাগবে এবং আমার নিজের একটা ছবি লাগবে। ফন্ট খুঁজে বের করার জন্য গুগলে বেশ কিছু ফ্রি ফন্ট ফাইন্ডার আছে, যাকে ইউজ করে আপনি সহজেই সিমিলার টাইপের ফন্ট খুঁজে নিতে পারেন। অনেক সময় খুঁজে নেওয়ার পর দেখা যায় যে ফন্টটা আসলে একটা পেইড ফন্ট, তো সেই ক্ষেত্রে ওই এক্সাক্ট পেইড ফন্টের অল্টারনেটিভ ফন্ট আরও কী কী আছে সেটিও হচ্ছে আপনি গুগলে সার্চ করে খুঁজে নিতে পারেন। আমার নিজের ছবির জন্য আমি আগের একটি প্রজেক্ট থেকে আমার ছবিটি কেটে নিচ্ছি। সিলেকশন টুলের ইউজ আজকে আর দেখালাম না, এটা নিয়ে হাজার হাজার ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি 2160x3200 পিক্সেলসের। আমাদের প্রজেক্ট ফটোটা আনলাম। এখন জিনিসটা দেখতে খুবই বাজে লাগছে, বাট হোল্ড অন, উই আর গোনা মেক এ ক্রেজি পোস্টার আফটার দিস ভিডিও। আমরা অরিজিনাল পোস্টারটা নিয়ে আসি রেফারেন্সের জন্য। আমাদেরকে এখানে প্রথমে রুলার টেনে মার্ক করে নিতে হবে গাইডগুলো। সো প্রথমে হচ্ছে আমরা কপালে একটা, চোখ বরাবর একটা, ঠোঁট বরাবর একটা এবং শেষে কাঁধের একটা গাইড নিয়ে নিলাম। অ্যান্ড এই গাইড অনুযায়ী আমরা আমাদের অ্যাকচুয়াল ছবিটাকে রিসাইজ অ্যান্ড রিশেপ করে নিব। আচ্ছা, এর মধ্যে আমাদের কিছু বোঝার বিষয় আছে। লাইক আমি অলওয়েজ বলি, ডিজাইনিংয়ে যতটুকু না টুলসের কাজ, তার থেকে বেশি হচ্ছে সায়েন্স। ফর এক্সাম্পল, পোস্টারে যদি লাইট সোর্স থাকে বামে, তাহলে ন্যাচারালি রাইট সাইডে শ্যাডো পড়বে, রাইট? এখন অ্যাডজাস্টমেন্টগুলো সামটাইমস অনেক ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট নাও অ্যাজ ইউ নো দ্য সায়েন্স অ্যান্ড দ্য গোল অফ আওয়ার মিশন, আপনি যেভাবেই পারেন, যে ট্রিক্সই ইউজ করেন না কেন, সেই গোলে পৌঁছাতে পারলেই হবে। প্রথমেই আমরা একটা মিক্স ব্রাশ নিয়ে আমাদের স্ক্রিনটা রিটাচ করে নিব। আমাদের লেয়ারটা ডুপ্লিকেট করে নিতে হবে, সাথে রাস্টার করে নিতে হবে। এরপর জুম করে অল্প অল্প করে ব্রাশ করে দেখবেন আস্তে আস্তে স্ক্রিন স্মুথ হয়ে যাচ্ছে। মিক্সার ব্রাশ টুল যদি কেউ নতুন দেখে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করব, ইউটিউবে ছোট ছোট টিউটোরিয়াল ভিডিও আছে মিক্সার ব্রাশ টুল নিয়ে, সেটা দেখে নিয়ে এই পার্টটুকু হচ্ছে আপনারা করে নিতে পারেন। ইন দ্য মিন টাইম কিছুক্ষণ ঘষা মাজার পর আমরা পেয়ে গেলাম আমাদের খুবই স্মুথ একটা স্ক্রিন অ্যান্ড আমাদের ছবি। নাও যে লেয়ারে মিক্সার ব্রাশ টুল দিয়ে স্মুথ করা হয়েছে সেটা ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড উপরে আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট টুল নিলাম। সেই কপি করা লেয়ার অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্টকে মার্চ করে আমরা ফিল্টার থেকে আদার থেকে হাইপাস থেকে যদি আমরা 5 অ্যামাউন্ট করে দিলে আমরা এরকম একটা লেয়ার পাবো, যেটাকে আমরা ওভারলে ব্লেন্ড মোড করে দিলে আমরা পেয়ে যাব আমাদের একটা পপটপ স্ক্রিন। এখানে একটু পজ নেই, আমরা যারা হাইপাস কি জানেন না, ওর জানলো আমি কেন এর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট নিলাম সেটা একটু এক্সপ্লেন করি। হাইপাস মূলত হচ্ছে আপনার টোটাল ইমেজের যেসব পার্টগুলো সবচেয়ে ব্রাইট সেগুলোকে আরও বেশি পপ করে। এখন আমি নর্মাল ইমেজের হাইপাস করলে সেখানে অন্যান্য ব্রাইট কালার্সও এফেক্টেড হয়। আপনারা স্ক্রিনে যদি হচ্ছে এক্সাম্পল দেখাই, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি সাদা কালো একটা অ্যাডজাস্টমেন্ট নিই, আই মিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে সেটাকে হাইপাস করি, তাহলে অনলি হোয়াইট পার্ট অথবা ব্রাইট পার্টগুলো হাইলাইটেড হয়। ব্রাইট পার্টগুলো হচ্ছে পপ করবে উইথাউট এফেক্টিং দ্য আদার কালার্স অফ দ্য ফটো। এই জন্য প্রথমে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার নিয়ে সেটাকে মার্চ করে দেন হাইপাস করেছি। ওকে, নাও আমাদের অরিজিনাল পোস্টারের হাইলাইট পার্টে আমরা দেখতে পাচ্ছি ব্রাইট ইয়েলো অ্যান্ড ডার্ক পার্টে ইয়েলোইশ ব্ল্যাক। সো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কালার পিকার দিয়ে সেম কালারটা নিয়ে নিলাম। এই মুহূর্তে আমাদের সাবজেক্ট ফেসকে আমরা ওয়ার্প টুলের সাহায্যে নিয়ে কিছুটা ঠিক করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যান্ড আপনাদের যদি মনে করেন আপনাদের রিসোর্স পিকচার পারফেক্ট আছে, সেক্ষেত্রে চেঞ্জ না করলেও হবে। এখন আমরা স্টার্ট করবো আমাদের লাইটিং অ্যাডজাস্টমেন্টস। প্রথমে আমি লেভেলস অ্যান্ড কার্ভস ঠিক করব। ডার্ক পার্ট আরেকটু ডার্ক করব, মিড টোনসের ব্রাইটনেস কমাবো অ্যান্ড ব্রাইট পার্ট একটুকু ব্রাইট করব। লেভেলস অ্যান্ড কার্ভস ঠিক কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা কোনো টুল এক্সপ্লেনেশন ভিডিওতে ফার্দার কখনো আলোচনা করব হয়তো। আজকে আমি শুধু দেখিয়ে যাচ্ছি যে জাস্ট কীভাবে এই স্লাইডারগুলো নাড়াচাড়া করে আপনি একটা কাছাকাছি টাইপের একটা আউটপুট বের করে আনতে পারেন।
এখন অ্যাজ আই ওয়ান্ট ভেরি লেজি সিলেক্টিং মাই ফেস, সো এই যে কিছু সমস্যা আছে সেগুলো আমি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করে ব্রাশ করে দিব যাতে ব্লেন্ড হয়ে যায়। অরিজিনাল পোস্টারটা অনেক ডার্ক অ্যান্ড টি শার্টের উপর অনেক বেশি শ্যাডো, তাই আমাদের ছবিটাকেও আমরা ডার্ক করে ফেলবো অ্যান্ড টি শার্টের শ্যাডো বাড়াবো, কিন্তু ফেসের উপর আবার লাইট ঠিক রাখতে হবে। সো সেটা করতে গেলে আমাদের লেয়ার মাস্কের হেল্প নিতে হবে, অ্যান্ড এই ভিডিওতে আমরা লেয়ার মাস্কিং নিয়ে ডিটেলসে যাচ্ছি না, অ্যাজ আমি ধরে নিচ্ছি আপনারা লেয়ার মাস্ক ব্যাপারটা সবাই বুঝেন, অ্যান্ড হয়তো পরবর্তীতে কখনো এইসব টুলসগুলো নিয়ে হচ্ছে আমি ডিসকাস করব। দেন এজেসগুলো আরেকটু ব্রাশ করে নিয়ে আমরা নিউ একটা লেয়ার নিব, লেয়ার ব্লেন্ড মোড ওভারলে সেট করে দিয়ে দেন সলিড একটা কালার নিব যেটাকে 50% ব্ল্যাক করে নিব। 50% ব্ল্যাক হচ্ছে আপনারা এইখানে এইভাবে করে নিতে পারেন। এই লেয়ারের উপর আমরা এখন ডজ অ্যান্ড বার্ন করব। লেয়ারটাকে ক্লিক করে নিলাম, ডজ টুল নিলাম। ডজ টুল বেসিক্যালি হচ্ছে হাইলাইটিং অ্যান্ড বার্ন টুল হচ্ছে বেসিক্যালি শ্যাডো। সো ডজ টুল নিয়ে মিড টোন এক্সপোজার অ্যারাউন্ড 25 দিয়ে আমি যদি ছবির হাইলাইট পার্টগুলো যেগুলো আছে সেগুলোর উপরে আমি আরও কিছু ব্রাশ স্ট্রোক দিব, তো সেই পার্টগুলো হচ্ছে আরও হাইলাইট হবে। এখন লুক এট দ্য অরিজিনাল পোস্টার, আমরা বেশ কিছু জায়গায় শ্যাডো দেখতে পাচ্ছি, কিন্তু ইন দ্য আদার হ্যান্ড আমাদের ছবিতে আমাদের খুবই শ্যাডো কম, এটা খুবই ফ্ল্যাট একটা ছবি হয়ে গিয়েছে অ্যাজ সব দিকে লাইটিং সমান। সো আমাদের বেশ কিছু আর্টিফিশিয়াল ডার্কনেস ক্রিয়েট করতে হবে এই কন্ট্রাস্টেড ডার্ক চিলার একটা লুক দেওয়ার জন্য। এখন সেটা করতে হচ্ছে আমরা বার্ন টুল ইউজ করব অ্যান্ড ব্রাশ টুল ইউজ করব, ব্ল্যাক ব্রাশ টুল দিয়ে কিছু শ্যাডো ক্রিয়েট করব, অ্যান্ড দেন আমরা চুলটাকে আরেকটু হাইলাইট করে নিব, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট ডজ অ্যান্ড বার্নিং। এখন আমাদের নেক্সট স্টেজ হুইচ ইজ কালার কারেকশন। শুরুতে আমরা অরিজিনাল পোস্টারের সবচেয়ে ব্রাইট স্পট যেটা সেই ইয়েলো কালারটা পিক করে নিলাম, আমরা একটা সলিড কালার লেয়ার নিলাম অ্যান্ড এটাকে ক্লিপ করে দিলাম আমাদের ফেসের সাথে। আপাতত এটাকে হাইড করে রাখলাম, এখানে হচ্ছে আমরা পরে আসবো। আমরা কালার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই একটা, এখানে আমাদের গোল হচ্ছে হাইলাইট অংশকে ইয়েলো বানানো, মিড টোনকে অরেঞ্জ অ্যান্ড ডার্ককে ব্ল্যাক বানানো। সো আমরা স্লাইডারগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি কোথায় কীরকম আউটপুট পাওয়া যায়। আই গেস এখানে একটা হু স্যাচুরেশন লেয়ার নিতে হবে। এখন মাস্টার স্যাচুরেশন কমিয়ে ইয়েলো স্যাচুরেশন একটু বাড়িয়ে নিলাম। কন্ট্রাস্টের রিঅ্যাডজাস্টমেন্ট দরকার, কন্ট্রাস্ট কিছুটা কমাবো। ডিসক্রিপশনে পিএসডি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রজেক্টের ভ্যালুগুলো আপনারা দেখে নিতে পারবেন। ডিসক্রিপশনে আমাদের পিএইচডি লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে পিএইচডি ডাউনলোড করে আপনারা এই ভ্যালুগুলো হচ্ছে দেখে নিতে পারেন। অবশ্যই সেখানে আপনাদের নিজেদের ছবি বসানোর পর আপনারা কম বেশি করে নিতে হবে ছবি অনুযায়ী। আমি ডজ অ্যান্ড বার্ন লেয়ারটা কিছুটা অপোসিটি কমিয়ে নিয়ে আমাদের সেই যে পুরো আগে বানানো ইয়েলো লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে আনহাইড করে ফেললাম। এটাকে আনহাইড করে ব্লেন্ডিং অপশন করে দিলাম, মাল্টিপ্লাই ব্লেন্ড করে অপোসিটি কিছুটা কমিয়ে রাখলাম। এখনও আমাদেরকে বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে, অ্যাজ আমাদের ছবিটা কাছাকাছি হলো, এখনও অনেক অরেঞ্জিশ অ্যান্ড কালার ক্লোজে আনতে হবে। আরেকটা কার্ভ লেয়ার নিলাম, হাইলাইট ডাউন করব অ্যান্ড শ্যাডো ফেড করব, এটা ব্ল্যাকটাকে একটা ফেডেড ব্ল্যাক ইফেক্ট দিবে। এরপর আমরা এক্সপোজার অ্যান্ড অফসেট স্লাইডারটা নিয়ে একটু নাড়াচাড়া করলেই বেশ ভালো একটা আউটপুট দেখতে পাচ্ছি। দেন আরেকটা হু স্যাচুরেশন লেয়ার নিয়েই এবার আমাদের হোল ইমেজটার যে অরেঞ্জিশ ভাবটা আছে সেটা দূর করব আমরা। এটা দূর করার জন্য আমাদেরকে অরেঞ্জকে ইয়েলোতে কনভার্ট করে ফেলতে হবে, অ্যান্ড টু ডু দ্যাট উই উইল পিক দ্য অরেঞ্জ কালার, অ্যান্ড যদি স্লাইডারটা আপনি হচ্ছে এখন একটু নাড়ান দেখবেন অরেঞ্জ কালারটা ইজিলি ইয়েলো হয়ে যাচ্ছে। অ্যান্ড আফটার দিস আমাদের কিন্তু আউটপুটটা খুবই ক্লোজে চলে এসেছি আমরা এখন হাইলাইট পার্টগুলোকে আরও বেশি ইয়েলো করব। সো আমাদের একটা ইয়েলো ব্রাশ নিয়ে সেটাকে ওভারলে করে আমরা কিছু ব্রাশ স্ট্রোক দিব, সেখান থেকে আমরা ডার্ক পার্টগুলো থেকে ইয়েলো ব্রাশ স্ট্রোকগুলো মুছে দিব, তাহলে আমাদের চুলের উপর আমরা খুব সুন্দর একটা ইয়েলো ইফেক্ট পাবো অরিজিনাল পোস্টারের মতো। আমরা ফেসের উপর কিছু ইয়েলো হাইলাইট এরিয়া আঁকবো এবং ফেসের ডার্ক পার্টগুলোকে আরও কিছু ডার্ক করে ফেলবো আমরা ব্ল্যাক ব্রাশ ইউজ করে।
নতুন একটা কালার ব্যালেন্স লেয়ার নিয়ে ওভারঅল ইমেজের উপর ইউজ করব ব্যালেন্স করার জন্য। এটা অবশ্যই আমরা ক্লিপ করব না, মনে রাখতে হবে, অ্যাজ আমরা ফেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুইটাকে একসাথে ব্লেন্ড করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করলাম। আমি মোটামুটি স্যাটিসফাইড এই রেজাল্টে। আমাদের ডিজাইন অলমোস্ট শেষ, লুকিং গুড। শেষ করার আগে আমরা অবশ্যই কিছু টাচ আপ দিব, বাট নাও ইটস টাইম টু অ্যাড দ্য টেক্সট। আমি অ্যালাইনমেন্ট সমান করে নিয়ে আমার নাম লিখে ফেললাম, ফন্টটা ডেসক্রিপশনে রিসোর্স ফোল্ডার দেওয়া আছে, কালার পিকার দিয়ে সেম কালার নিয়ে নিলাম। আমি জাস্ট নোটিস করলাম আমার চোখ অনেক বড় লাগছে, সো এটাকে আরেকটু ছোটো করে নিব। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু ইয়েলো হাইলাইট ইউজ করব কপালে আর চুলে, কিছু শ্যাডো অ্যাড করব, দাড়িটাকে একটু হাইলাইট করা দরকার, নেটফ্লিক্স লোগো অ্যাড করলাম, চোখটা একটু ডার্ক করে ফেললাম। উই আর অলমোস্ট ডান, বাট শেষ কিছু টাচ আপ দেওয়া দরকার। আমাদের প্রথমে করা যে হাইপাস লেয়ার ছিল, সেই হাইপাস লেয়ারটাকে আমরা দুইটা ডুপ্লিকেট লেয়ার করে ফেলবো। জাস্ট সি কি ক্রিস্প একটা ইফেক্ট এসেছে অলরেডি। ছোট ছোট ব্রাইট পার্টগুলো পপ করে আছে, আমাদের হোল ইমেজ পপ করা দরকার নাই। সো এটাকে আমরা গ্রুপ করে নিয়ে একটা লেয়ার মাস্ক ইউজ করে ফেলবো অ্যান্ড সিলেক্টেড জায়গায় হোয়াইট ব্রাশ করে ইফেক্টটা আনবো। প্রথমেই চোখটাকে সিগনিফিকেন্ট করা দরকার, তাই সেখানে হোয়াইট ব্রাশ করবো অ্যান্ড দাড়ির কিছু পার্ট অ্যান্ড চুলের কিছু পার্ট ব্রাশ করে নিব। ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন, এই অংশগুলো এক্সট্রা ব্রাইট ইফেক্ট এসেছে। আমরা এখন সাবকপিটা অ্যাড করে ফেলি। চ্যানেল নাম দেখেই সাবকপিটা রিলেট করতে পেরেছেন হয়তো। অ্যান্ড সেই সাথে আমরা উপরে প্রোডাকশন নেম অ্যান্ড আদার টেক্সট সব অ্যাড করে ফেললাম। এক্ষেত্রে স্পেসিং অ্যান্ড বোল্ডনেস এইসব নিয়ে হচ্ছে আপনারা নাড়াচাড়া করে দেখবেন টেক্সট কীভাবে অ্যাড করলে বেটার হয় অ্যান্ড কীভাবে যতটা সম্ভব অরিজিনালের সাথে ম্যাচ করা যায়। এবং সেই সাথে রেডি হয়ে গেল আমাদের আজকের হলিউড স্টাইল টিভি শো পোস্টার। হোপ আপনারা বেশ এনজয় করেছেন। কোনো কোশ্চেন থাকলে আর কোনো পার্ট না বুঝে থাকলে এখানে কমেন্ট করতে পারেন, যেটার অ্যান্সার দিব হচ্ছে আমি গ্রুপে, সেটা পোস্ট আকারে অথবা ভিডিও আকারে আমি গ্রুপে অ্যান্সার দিয়ে দিব। তাই আবার বলে রাখতেছি, সো গ্রুপে জয়েন করে ফেলুন ফর ফার্দার সাপোর্ট। গ্রুপের সামনে অনেক গিভওয়ে অ্যান্ড সারপ্রাইজেস থাকতেছে। অলসো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড হোপফুলি এখন থেকে এভরি উইক আমি ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো। প্রথম অবস্থায় লাইক সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করলে আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল। With saying that, this is Shamim FTW signing off.